অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি অফিস বাড়ির কাজ কিভাবে সামলে উঠি এবং কিভাবে এত গাছপালা সব মেনটেন করি। তো ভাবলাম একটা ভিডিও বানাই। সকালটা আমার এইভাবেই শুরু হয়, স্নান সেরে ঠাকুরকে প্রদীপ দিয়ে। এরপর চলে যাই রান্নাঘরে। শুরুতেই আমি ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ এই সকালবেলা যদি একটু কিছু না খাই না, সারাটা দিন আমার খাওয়ার টাইম থাকে না। কারণ লাঞ্চ যে কখন করব আমার নিজেরও জানা নেই, অফিসে এত ওয়ার্ক প্রেশার থাকে। তো যাই হোক, সকালে হালকা একটা ব্রেকফাস্ট করে একপাশে রান্না চাপিয়ে দিই। রান্না বলতে আমি লাঞ্চে ভাতটাই প্রেফার করি, কারণ যেহেতু দুপুর টাইমটায় আমি ভাত ছাড়া থাকতে পারি না, আর বাইরের খাবার তো আমি একদমই খাই না। আর অভিজিৎ যেহেতু একটু বেলা করে বেরোয়, ও সকালে ভাতটাই খেয়ে বেরোয় আর শুকনো কিছু খাবার নিয়ে যায়। এই যেমন কোনো দিন রুটি পরোটা বা কোনো দিন একটু আটা নুডলস, যখন যেমন হয় ওইভাবেই করে দিই। তো সকাল সকাল রান্নার এত তাড়াহুড়ো থাকে না, দম ফেলার টাইম পাই না। তাও তো এখন একটু বেলা করে অফিস যাচ্ছি, মানে ওই ধরুন আটটা নাগাদ বাড়ির থেকে বেরোচ্ছি। আগে যখন আমার 7টা থেকে ডিউটি ছিল না, তখন তো এত অসুবিধা হতো, বেশিরভাগ দিনই রান্না করতে পারতাম না। তো অভিজিতের যেহেতু ওই একই রুটে অফিস, ও নিজে রান্না করে আমাকে অফিসে খাবার দিয়ে তারপরে যেত। তো সারাদিনের মধ্যে সকালে আমি খুব একটা বেশি সময় পাই না। সকালে ঘুম থেকে উঠে ওই বাসি কাজ সেরে রান্নাঘরেই আমার সময় কেটে যায়। তারপরে 8টার মধ্যে অফিস বেরিয়ে যেতে হয়। আমার যত রাজ্যের কাজ আছে সব অফিস থেকে এসে। আর মেনলি এই বাগান পরিচর্যা, ওটা আমি রবিবারের জন্যই রেখে দিয়েছি। কারণ রবিবার ছাড়া আমি একদম সময় পাই না যে গাছগুলোকে সেভাবে যত্ন নেব। এমনি রেগুলার বেসিস যেমন জল দেওয়া বা টুকিটাকি কেয়ার করা, সেটা করে নিই। তো যাই হোক, তাড়াহুড়ো করে একটু রেডি হওয়ার পালা। এই সকালে ঘুম থেকে উঠে কাজবাজ সেরে অফিস যাওয়া আর অফিস থেকে ফেরা, এই করতে করতেই আমার রাত্রি 8টা বেজে যায়। আর যত বাজার করা বা টুকিটাকি কাজ করা থাকে, ওগুলো আমি অফিস থেকে ফেরার পথেই করি। এই যে আজকে অফিসে আরএনআর প্রোগ্রাম ছিল, তাই রাতের ডিনারটা অফিসেই আজকে করার কথা ছিল। আর আমার উপরতলার জেঠিমা স্ট্রিক্টলি বলে দিয়েছেন বাড়িতে এসে যেন অভিজিতের জন্য রান্নাবান্না না করি, উনিই সবটা করে রাখবেন। তো আজকে আমাদের আরএনআর প্রোগ্রামে আমিও অ্যাওয়ার্ড পেয়েছি। আমি সেটা আলাদা করে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার কাছে খুবই প্রাউড মোমেন্ট ছিল, কারণ আমি এই অফিসে একদম নতুন এবং পরপর 2টো অ্যাওয়ার্ড আমি পেয়েছি। তো যাই হোক, অফিস থেকে ফিরে নিয়ে আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, তাই কালকের কিছুটা কাজ সেরে রাখলাম। এই যে এটা হলো আমার অফিস রুম। এই বেডরুমটা হয়তো আমি কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আমি টুকিটাকি অফিসের যাবতীয় কাজ বা আমার কোনো পেন্টিং করার থাকলে সেগুলো করি। তো আজ এইটুকু গল্পই থাক। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, তখন আরও গল্প করব আপনাদের সাথে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।